আসসালামু আলাইকুম। সকলকে জানাই আমাদের ভবানীপুর টিভির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আপনাদের ভালোবাসায় আজ আমরা 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের এই যে অডিয়েন্স সবাই আছে, তো সবার সঙ্গে একটু কথা বলে নেব যে আমাদের চ্যানেলে গুরুত্বপূর্ণ কিছু সময় দিয়ে তারা কতটা উপকৃত হয়েছে। তো বন্ধুরা, আমরা জেনে নেব আজকে আমাদের যে পাঠের যে নায়ক নায়িকা আছে তারা কি কি পাঠ এবং তারা কোন ক্লাসে পড়ে, তাদের কি ডিটেলস সেগুলো জেনে নেব। প্রথমে আলিয়ার কাছে জানবো। আলিয়া, তুমি কি করো? ক্যামেরা দিকে দেখিয়ে বলো। আমি মায়ের অভিনয় করি। তুমি কোন ক্লাসে পড়ো? 10 ক্লাস 10 এ। আচ্ছা, এবার জানবো সোহানার কাছে। সোহানা আমাদের একটা মিষ্টি মেয়ে, যে খুব সুন্দর সুন্দর মানে অভিনয় করতে পারে এবং নাচও খুব সুন্দর সুন্দর করতে পারে। তো তার কাছ থেকে জেনে নেব যে তুমি কোন ক্লাসে পড়ো সোহানা? ক্লাস 3-তে। বাহ, খুব সুন্দর। এবার আমরা চলে যাচ্ছি পিয়ার কাছে। জেনে নেবো পিয়া আমাদের মায়ের অভিনয় এবং নায়িকার অভিনয় করে। তো তার কাছ থেকে জেনে নেবো সে কোন ক্লাসে পড়ে এবং তার বিষয় বলো পিয়া। আমি ক্লাস 6 এ উঠবো। আমি এবার বইয়ের অভিনয় করি। হ্যাঁ, মানে নায়িকার অভিনয় করে তুমি। আচ্ছা, খুব সুন্দর। এবার জেনে নেবো আমাদের নায়ক। নায়ক কোথায় আছে? নায়ক ওদিকে আছে। আচ্ছা, নায়ক সামনে আসলে ভালো হয়, নায়ককে একটু ভালোভাবে দেখানো হবে। তাহলে এটা হচ্ছে আমাদের মানে ভবানীপুর টিভির নায়ক, যিনি মেন নায়ক। তো মেন নায়কের কাছ থেকে শুনে নেবো সে কি করে না করে। আচ্ছা, বলো। হ্যালো বন্ধুরা, আমার নাম সাজেদুল শেখ। আমি ক্লাস 9 থেকে এবার 10-এ উঠব। তো আমরা অনেক দিন আগে থেকেই ভবানীপুর টিভিতে কাজ করি। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় ভবানীপুর টিভি এখন প্রায় 1000 সাবস্ক্রাইবার পার করে চলেছে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য, এবং এভাবেই সাপোর্ট করে যাবেন যাতে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। তো আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমরা জেনে নেব যে আমাদের কিছু আরও একটা নায়ক আছে, যে হচ্ছে রিয়াজ। আচ্ছা রিয়াজ, তুমি বলো তোমার বিষয়ে। আমার নাম আচ্ছা, রিয়াজকে ডেকে নি, সামনে সামনে চলে এসো। রিয়াজ একটু সাইড হও, শোনো। আচ্ছা, বলো। আমার নাম রিয়াজ দফাদার। আমি ক্লাস 8 থেকে 9 এ উঠবো। আচ্ছা, তুমি ক্লাস 8 থেকে 9 এ উঠবে। আর তোমার মানে তোমার পাঠ কি আছে বলো, অডিয়েন্সের সামনে তুমি বলো। আমার পাঠ নায়কের। নায়কের পাঠ আছে। আচ্ছা, এরপরে তুমি তাহলে আচ্ছা, এরপরে জেনে নেবো আমাদের একটা দুর্দান্ত প্লেয়ার, যে কিনা মানে সবাইকে হাসানোর জন্য উন্মুক্ত হয়ে থাকে। জেনে নেবো শামীম। আচ্ছা শামীম, তুমি সামনে চলে এসো, এখানে চলে এসো। আচ্ছা আচ্ছা শামীম, তুমি এই ভবানীপুর টিভিতে তোমার কাজ করে তোমার কেমন লাগছে তাকে? আমার ভালো লাগছে। আচ্ছা, ভবানীপুর টিভিতে তোমাকে মানে প্রথম থেকে কি একটাই অভিনয় দেওয়া হয়েছে নাকি অনেকগুলো অভিনয় দেওয়া হয়েছে? অনেকগুলোই অভিনয় দেওয়া হয়েছে। তার মধ্যে তোমার কোন অভিনয় করতে বেশি ভালো লাগে? ফানি টাইপের? আমার ফানি টাইপের ভিডিও করতে ভালো লাগে। হ্যাঁ, তোমার নাম? আমার নাম শামীম শেখ। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8 এ পড়ি। ক্লাস 8-এ পড়ো। খুব সুন্দর। দাও, তুমি এবার সাইডে গিয়ে দাও। আচ্ছা, রুবেল, আমাদের রুবেল ভাই, যিনি এত সুন্দর একটা বাপের অভিনয় করে, আমরা ভিডিওতে হয়তো দেখেছেন আপনারা। তো আজকে সেই রুবেল ভাইকে আমরা জেনে নেবো তার বিষয়ে। আচ্ছা রুবেল ভাই, এই যে ভবানীপুর টিভিতে আপনার কাজ করে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, ভবানীপুর টিভিতে আপনি কিসের রোল করেন? আমি বাবা রোল করি। বাবা রোল করেন। আচ্ছা, আপনি কাজকর্ম কিংবা কোনো পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন? আমি ব্যবসা করি, জুতো বিক্রি করি। আচ্ছা, বিষয়গুলো আচ্ছা এরপরে জানবো। আচ্ছা রুবেল ভাই, আপনি একটু সামনে যাবেন। এরপরে জানবো আমাদের ভিডিওর যিনি মূল, যিনাকে দ্বারা আমাদের ভিডিওটা পরিচালিত হয়েছে, সেই আমারই ভাই হচ্ছে, বড় ভাই হচ্ছে। তো আমি তাকে ডেকে নিচ্ছি। ভাই সামনে আসুন। আপনি যে এই যে ভিডিও মানে ভবানীপুর টিভি এই চ্যানেলের যে মেন যিনি ডাইরেক্টর, তো আপনার এই ভিডিও করার এত উন্মুক্ত হলো কেন? আমি অনেক দিনকার স্বপ্ন আমার, যে এই ভিডিওতে আমি যেভাবেই হোক ভিডিও করব, ভিডিও বানাবো যেভাবেই হোক। তাতে ছেলেপিলিকে আমি অনেক আগে থেকেই ছেলেপিলিকে ডাকি, বলি, আসে, সবাই শুনে, আমার কথা মতো সবাই চলে। এখন পর্যন্ত একটা ছেলেও ইদিক উদিক যায় না, যেটা বলি আমি সেটাই করে। আমি নিজে গল্প বানি, আমার ভাইদেরকে বলি আমার গল্পগুলো তোমরা লিখো। তারপরে এইভাবে লিখে এইভাবে গল্প করে, এইভাবে সিনেমা করে আমরা যে এইভাবে এতটা উঠেছি, এটাই আমাদের বিশাল সৌভাগ্য। তারপরে আরও বলবো যে এই ভিডিও যারা দেখেন, হয়তো
ছোট ভাই ও চাচা কি খালু কি যে এইরকমভাবে একটা আপনারা যে এত দূর আমাদেরকে আগিয়েছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি বলবো যেন আরও আমাদেরকে সাপোর্ট করবেন, এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। খুব সুন্দর বলেছে। তো এবার আমরা জেনে নেব আমাদের বাকি যে অডিয়েন্সগুলো আছে তাদের কাছ থেকে জেনে নেব। এবার আমরা জানতে চাইছি যে সলে মমিন, এই সলে মমিন ভাই, আচ্ছা আপনি সামনে আসেন। আচ্ছা সলে মমিন ভাই আমার ছোট অবশ্য, আপনি বলছি অসুবিধা নেই। তো বলো তুমি এই ভবানীপুর টিভিতে কদিন থেকে কাজ করছো? প্রথম থেকে কাজ করছি। প্রথম থেকে কাজ করছো। আচ্ছা এদিকে তাকিয়ে বলো, হ্যাঁ, যে তুমি কিসের পাঠ করো? আমি মুরলের করি বন্ধু। আচ্ছা মরলের বন্ধু। আর তোমার পেশা কি, মানে তুমি পড়াশোনার সঙ্গে যুক্ত আছো না ব্যবসা করো? পড়াশোনার সঙ্গে। কোন ক্লাসে পড়ো? 8 থেকে 9 উঠবো। আচ্ছা 8 থেকে 9 উঠবে। তো এই যে ভবানীপুর টিভি, এটা তোমার কাজ করতে কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। তো সবার কাছে শুনলাম খুব ভালো লাগছে। আচ্ছা তুমি একটু সাইড দাও। আচ্ছা এরপরে আমরা জেনে দেবো বাকি আমাদের কিছু অডিয়েন্সের সামনে কথা বলবো। জেনে নিচ্ছি প্রথমে আমাদের একটা ভাই আছে, ভাই একটু সামনে চলুন। আচ্ছা আপনি তো ভবানীপুর টিভির মানে ভিডিওগুলো দেখেন, অবশ্যই কেমন লাগে ভিডিওগুলো? ভালো লাগে। ভালো লাগে। তো এমন করে ভিডিও করলে কি আমরা কি এগিয়ে দিতে পারবো? অবশ্যই। ঠিক আছে। আপনার নাম? আমার নাম হোসেন শেখ, আপনি কি কাজ করেন? আমি চাষি কাজ করি। আচ্ছা এবার আপনি একটু সামনে দাঁড়ান। তো আমরা হয়তো নতুন, আমাদের অনেক কিছু হয়তো মিস্টেক হয়ে যেতে পারে। তো আমরা জানতে চাইছি অডিয়েন্সের কাছে একটা কথা ছুড়ে দিচ্ছি, যেটা হচ্ছে আপনাদের যদি কোনো কিছু মানে আমাদের কাছ থেকে কিছু জানার থাকে, কিংবা হয়তো আমরা সেটা হয়তো বলতে পারেন কিংবা ভুলে গেছি হয়তো, তো সেগুলো আপনাদের আমাদের ভিডিওর নিচে কমেন্টে আপনারা জানাবেন, আমরা অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই করে দেবো। এবার জেনে দেবো আমাদের একটা ভাই আছে। আসেন ভাই একটু সামনে আসেন। আচ্ছা ভাই আপনি কি করেন? আমি গ্রামের একটা মেম্বার এবং গ্রামের মানুষজনের পাশে থাকি এবং আপনাদের ওই চ্যানেলটা দেখি, অনেক দিন দেখেছি, আপনারাও অভিনয় শুটিং করতে দেখেছি, ছেলেপিলে বাচ্চা সব ছেলেপিলে দেখছি, অনেক পরিশ্রম করে এই জায়গায় পৌঁছে গেছে। তো যাই হোক, মানুষের দ্বারাতে ফলো করেছেন আপনারা, সবাই আরও ফলো করবেন, এই বাচ্চা ছেলেগুলো যেন এগিয়ে যেতে পারে, আপনাদের দ্বারাতেই এগিয়ে যেতে পারবে। ওই জন্য আপনাদেরকে সবাইকে বলবো বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই ছেলেপিলেগুলো যেন প্রচুর পরিশ্রম করেছে, এই পরিশ্রম ফল যেন আপনাদের হাতে, আপনারা যেন তাদের হাতে সাফল্য তুলে দিতে পারেন। আপনারাই পারেন একমাত্র এই বাচ্চাগুলোকে এগিয়ে যাওয়া রয়েছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খুব সুন্দর হয়েছে। আচ্ছা এই যে এতগুলো কথা সবার মাঝেই কিছু কিছু কথা শুনলাম আমরা, তো আমাদের একটাই চাও আপনাদের কাছ থেকে, যেটা হচ্ছে আমাদেরকে এগিয়ে নিয়ে যাও। তো এগিয়ে নিয়ে যাওয়া তো একার দ্বারা সম্ভব নয়। তো আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই আল্লাহর আশীর্বাদে আমরা অনেক দূর এগিয়ে যাব। তো আমাদের এতজন ছেলে মেয়েকে নিয়ে আমরা যে ভিডিওগুলো বানাই, সেগুলোতে যদি আমাদের কোনোরকম কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তো আপনারা সেগুলোকে মানিয়ে নেবেন, কিংবা হয়তো কমেন্টের মাধ্যমে বলবেন যে এই জায়গাতে ভুল আছে, সেগুলোকে আমরা পরবর্তী ভিডিওতে সংশোধন করার চেষ্টা করব। এবার জেনে নেব আমাদের একটা ছোট্ট ভাই আছে, তো তার কাছ থেকে জেনে নেব তিনিও কিন্তু একটা পাঠ করেছে, তো আগামীতে তাকে অনেক রকম পাঠ দেওয়া হবে। আচ্ছা তোমার নাম কি বলো বাবু? রোহিত। ক্যামেরা দিকে তাকে বলো তোমার নাম? রোহিত শেখ। তুমি কি করো? মেয়ে ছেলে সাথে। বাহ খুব সুন্দর। একজন ছেলে, দেখুন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য একজন ছেলে, যে ছোট বাচ্চা, তাকে মানে সাজিয়ে একটা মেয়ের পাঠ সাজিয়ে তাকে মানে মেয়ে করা হচ্ছে, যাতে আপনাদেরকে সুন্দরভাবে পরিবেশন করতে পারে আমরা এই যে ভিডিওর মাধ্যমে। তো তুমি কোন ক্লাসে পড়ো? 4-এ পড়ো। আচ্ছা আর একজনকে জেনে নেব। আমার একটা ছোট ভাই আছে, তো তোমার নাম কি? সানাল শেখ। তোমার কি পাঠ আছে? ওই ক্যামেরা থেকে তাকে বলো তোমার অভিনয় কি আছে? অভিনয় হ্যাঁ, তোমার মানে শুধু বেড়াতে যাওয়া আর মানে ছোটদের সাথে একটু দুষ্টুমি করা। আচ্ছা এছাড়াও আমরা আমাদের একজন প্রথম থেকে আমাদেরকে সাপোর্ট করছে এবং ভবিষ্যতে সাপোর্ট করবে, সবাই সাপোর্ট করে। তার মধ্যে আরেকজন আছে, আমার কাকা হচ্ছে। আচ্ছা কাকু এখানে আসেন, একটু সামনে আসেন। আচ্ছা যাই হোক, বলেন আপনার নাম? আমার নাম ফুরকান শেখ। আচ্ছা ওইদিকে ক্যামেরার দিকে তাকিয়ে বলেন। ফুরকান শেখ। আচ্ছা আপনি কি কাজ করেন? আমি ব্যবসা করি। ব্যবসা করেন। আচ্ছা আপনি তো ব্যবসা করেন, তো আপনার দ্বারা তো আমাদের চ্যানেলটা আরো এগিয়ে যেতে পারে। তো আপনার যে ব্যবসায়ীরা যারা আছে তাদেরকে আপনি কি বলবেন আমাদের এই ভবানীপুর টিভি সম্পর্কে? আমাদের
ভবানপুরে এরকম সব বাচ্চারা সব অভিনয় করে, তোমরা দেখো তা বলে। হ্যাঁ, মানে ভিডিওগুলোকে দেখতে বলছে আর আপনাদের মূল্যবান কমেন্টগুলো করতে বলছি। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি একটু side এ যান। আচ্ছা, আমাদের আর একটা ছোট ভাই আছে, ইসুফ। ইসুফ, তুমি কি করো? আমি টুকটুকি চালাই। টুকটুকি চালাও। আচ্ছা, ছোট বাচ্চা হলে কিন্তু পরিশ্রম। আচ্ছা, তুমি কি এই ভবানীপুর টিভির সঙ্গে যুক্ত আছো? হ্যাঁ, আচ্ছা, কি কাজ করো তুমি সেখানটায়? আমি ছেলের কাজ। আচ্ছা, ছেলের কাজ করে। একজন ছেলেকে পাওয়া গেছে, মাও পাওয়া গেছে। আচ্ছা, মায়ের পার্ট কে করে? মায়ের পার্টটা আলিয়া করে। মায়ের part, আচ্ছা, আলিয়া করে। এরপরে আমরা জানবো যে আরো কিছু মানে ভাই আছে যারা প্রথমের দিকে হয়তো আমাদের সঙ্গে ভিডিওতে ছিল, তো তাদের কাছ থেকে আমি জেনে নেবো। আচ্ছা ভাই, আপনি একটু সামনে আসুন, একটু সাইড হোক। আচ্ছা ভাই, বলেন আপনি আপনি কি কাজ করেন? আমি কি করবো, টুকটুকি চালিয়ে বেড়াই, আচ্ছা টুকটুকি চালিয়ে বেড়াই। আচ্ছা, আপনি তো ভবানীপুর টিভির সঙ্গে আমরা প্রথম থেকে আছেন, তো সবাইকে মানে বলেন যে যে তিনি দূরে কোথাও গেলে, টুকটুকি নিয়ে গেলে তখন বলে যে এটা সাবস্ক্রাইব করে দিন, এরকম খবর। হ্যাঁ, ওই অভিনয় করতে গেলে আমি টুকটুকি চালিয়ে যাই, সাথে বেরিয়ে আমি যাই সাথে। আচ্ছা, ভবানীপুর টিভিতে আপনার ভবানীপুর টিভি আপনাকে কেমন লাগে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে, তো আমি দেখি বেশি বেশি। আচ্ছা, এই যে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা এই যে এত পরিশ্রম করছে, তাদেরকে পরিশ্রমের ফল পাওয়া যাবে? হ্যাঁ, ফল পাওয়া যাবে, ইনশাল্লাহ পাওয়া যাবে। আচ্ছা, পরিশ্রমের ফলটা কিভাবে পাওয়া যাবে? যেসব অভিনয় একটু ফুটাতে হবে, ভালো হয়নি সবাই দেখবে। যে আপনার অডিয়েন্স যদি আমাদেরকে সাপোর্ট করে তবে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি তাহলে সাইডে দেবেন। তো বন্ধুরা, আমাদের 1000 সাবস্ক্রাইবার যখন পূর্ণ হয়েছে, তার ফলে আমরা বাচ্চাদের নিয়ে কিছু একটা কেক নিয়ে এসেছি, যে কেকটা সবাই মিলে আমরা কেটে সেটাকে পরিবেশন করে মানে আপনাদের মাধ্যমে এবং আপনাদের মধ্যে আনন্দটা উপভোগ করার জন্য আমরা ছড়িয়ে দিব। তো এর ফলে আমরা জানতে চাইবো যে আমাদের যে ক্যামেরাম্যান, সেই ক্যামেরাম্যানকে ডেকে নেব। তো ক্যামেরাম্যানকে আপনারা এবার জানবেন। ক্যামেরাম্যান কোথায়? সৌরভ, এখানে এসো। আচ্ছা, এবার আমরা জেনে নেব যে আমাদের ভিডিওর যে মূল ক্যামেরাম্যান, সেই ক্যামেরাম্যানের সঙ্গে আমরা কিছু কথা শেয়ার করি। আচ্ছা বলুন, আপনি এই যে ভবানীপুর টিভিতে কাজ করছেন, মানে আপনি কি রোলসে আছেন? আমি ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান। আচ্ছা, আপনার ক্যামেরা করতে কেমন লাগে? মানে ক্যামেরায় শ্যুট যেগুলো করেন কেমন লাগে? সুন্দর লাগে। আচ্ছা, কোনো সময় কি আপনি বিরক্ত হয়েছেন ক্যামেরা ধরতে? বিরক্ত হলে হবে, বিরক্ত হয়, বিরক্ত হলে তো হবে না। মানে যেহেতু আমরা বাচ্চা ছেলে নিয়ে কাজ বাচ্চা করি। নিয়ে কাজ করে তার বিরক্ত হলে হবে না। আচ্ছা, আপনি আপনার কিছু ভবানীপুর টিভি সম্পর্কে আপনি কিছু বলুন। আসসালামু আলাইকুম, আমরা ভবানীপুর টিভি চ্যানেল পক্ষ থেকে বলছি। আপনারা এত দূর আমাদেরকে এগিয়ে দিয়েছেন। আজ আমরা 1000 সাবস্ক্রাইব পূরণ হয়েছে আমাদের। আচ্ছা, 1000 সাবস্ক্রাইবার, এটা কতদিন লাগলো আপনাদের এই ভবানীপুর টিভিতে? কতদিন হতে হবে? আপনাদের দোয়ায় 2 মাসে কমপ্লিট হয়ে গেছে। আপনাদের দোয়ায় আপনারা যেভাবে সাপোর্ট করেছেন এভাবে সাপোর্ট করে যাবেন। আর আমাদের বাচ্চাদের জন্য একটা কেকের আয়োজন করেছি, তো আপনাদের সামনে কেকটা পরিবেশন করে দেখাই। চলুন তাহলে আমরা সবাই নিচে গিয়ে আমরা সেই কেক পরিবেশনটা দেখে নিই। আচ্ছা, সাজিদুল, কি হয়েছে এখানে আজকে? এখানে আজকে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, তার জন্য কেক কেটে মানে আনন্দ পরিবেশন করা হয়েছে। কেমন খুশি হ্যাঁ, তোমরা কেমন খুশি? আমরা অনেক খুশি। তো আমরা যাদের জন্য খুশি তাদেরকে কিছু কথা বলতে চাই। আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমরা এখন 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছি। তো আপনারা এভাবে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আমাদের মাঝে আরো কিছু আছে। এই তো ভাই, কেমন খুশি থাকলো? এই হাসি মারছে মনে হচ্ছে। ঠিক আছে, ডেকোরেশন অনেক সুন্দর হয়েছে। এখানে রুবেল ভাই আছে, রুবেল ভাই হাসছে। রুবেল ভাই, তো অডিয়েন্সকে কিছু বলতে চাও না? হ্যালো বন্ধুরা, আপনাদের দোয়াতে আমরা 1000 সাবস্ক্রাইব পার করেছি। তো এবং আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে, আর মানুষের পাশে আমাদের একটু সাহায্য করবেন। ঠিক আছে, আমাদের মানে নায়িকারা আছে দেখতে হয়েছে।
নায়িকাদের ইন্টারভিউ দেওয়ার বাকি তাই তো এখানে শামিম বলছে, শামিম মন খারাপ কে নেই, মন খারাপ কে নেই। আজকে আমাদের নায়িকারা অনেক খুশি মনে হয়েছে তো আর কিছু ঝড়ের গতিতে গুলি চলে গেল, এখন ওর মধ্যে কথা বলার জন্য নায়িকাদের তাই তো কেকটা অনেক সুন্দর হয়েছে। ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। বলো কি বলছো? কেক খাবো। ঠিক আছে, আপনাদের দেখা হয়েছে আমার একটু পর।